প্রাণের গসে আজম জানের গসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন ইয়া গসে আজম জিলানী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছোট বন্ধুরা, মাদিনী চ্যানেলে ছোট ছোট সোনামণিরা, আসুন আমরা মহব্বত সহকারে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর কি করব বলুন তো? দরুদ শরীফ পাঠ করো। পাঠ করুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার উপস্থিত হয়েছি আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে গাউসে পাক ও আমাদের প্রজন্ম। আমাদের অনুষ্ঠানের নাম কি? প্রজন্ম। এই অনুষ্ঠান মাদিনী চ্যানেল আপনাদের জন্য বিশেষ করে সজ্জিত করেছে খুবই চমৎকার চমৎকার সেগমেন্ট দ্বারা। এই অনুষ্ঠানে ইনশাআল্লাহুল কারীম আমরা গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এনার শানে কি শুনবো বলুন তো? এনার শানে মানকাবাত শুনবো এবং নাতে মুস্তাফা শুনবো, এবং জানুন আমরা একটি চমৎকার ঘটনা শুনবো। কি শুনবো? চমৎকার ঘটনা শুনবো। শোনার পরে ইনশাআল্লাহুল কারীম এর উপর আমলও করব। কারা কারা আমল করবেন? ইনশাআল্লাহুল কারীম। তো ছোট বন্ধুরা, আমি বলবো তাই আর কেন দেরি করার দরকার নাই। তাড়াতাড়ি আপনার বন্ধু বান্ধবকে নিয়ে এবং যারা দেখছেন বড়রা, আপনারা আপনার সন্তানদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে মাদিনী চ্যানেল টিভি স্ক্রিনের পাশে বসে পড়ুন এবং আমাদের অনুষ্ঠান উপভোগ করুন এবং অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন দূরে এবং কাছে, সকলকে যারা এই অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ছোট বন্ধুরা আমাদের সাথে রয়েছে, ছোট ছোট বন্ধুরা, এনাদের পরিচয় সম্পর্কে জানতে হবে। আমরা পরিচয় বলবো তো ইনশাআল্লাহ। পরিচয় আমরা শুনবো, এনারা কোন মাদ্রাসায় পড়ে, কোন ক্লাসে পড়ে এবং এনার বাড়ি কোথায়, এগুলো আমরা ইনশাআল্লাহুল কারীম শুনবো এনাদের কাছ থেকে। তো শোনার আগে আসুন যে দরুদ শরীফ পাঠ করেছি, দরুদ শরীফ ফজিলত শুনতে হবে না? দরুদ শরীফ যে পাঠ করে এর ফজিলত জানা দরকার। যে কোনো কাজ করবে এর কি রিজন কি, এর কারণ কি জানতে হবে না আমাদেরকে? এর উপকার কি জানতে হবে না? তো শুনুন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মনোমুগ্ধকর ইরশাদ বাণী। আমার নবী বলেন, আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে কি করেছেন? নিযুক্ত করেছেন। কি করেছেন? কি করেছেন? নিযুক্ত করেছেন, এবং সকল সৃষ্টির আওয়াজ শোনার তৌফিক দান করেছে। যখন কোনো ব্যক্তি দরুদে পাক আমার উপর পাঠ করে, তখন ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে কি অমুক আপনার উপর দরুদ শরীফ কি করেছেন? পাঠ করেছেন। তো আমরা দরুদ শরীফ পাঠ করছি না? হ্যাঁ। এখন অমুকের ছেলে অমুক মানে কি? আপনার নাম কি? মুস্তাক। তো মুস্তাকের বাবার নামও বলা হবে, অর্থাৎ আপনার বাবার নামও বলবে এবং আপনার নামও কি আমার নবীর দরবারে পেশ করবে। তো ছোট বন্ধুরা, এই সুবর্ণ সুযোগ কে হাতছাড়া করতে চায়? কেউ করতে চায়? হ্যাঁ, এই তো দরুদ শরীফ আমার নবীর দরবারে আমার নাম পেশ করা হচ্ছে। আমার মতো সৌভাগ্যবান কে আছে বলুন? তো ইনশাআল্লাহ দরুদ শরীফ পাঠ করবো তো ইনশাআল্লাহুল কারীম। তো প্রিয় ছোট বন্ধুরা, আজ থেকে নিয়ত করে নেন বেশি পরিমাণ দরুদে পাক পাঠ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের সাথে উপস্থিত রয়েছে ছোট ছোট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। আসুন এনাদের পরিচয় সম্পর্কে জেনে নিই। যে ছোট বন্ধু আপনার পরিচয় সম্পর্কে বলবেন? জি, আমার নাম হাফেজ মোহাম্মদ মুস্তাক হোসেন শান্ত আত্তারি। মাশাআল্লাহ। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? আমার বাড়ি যশোর। মাশাআল্লাহ, যশোর। জি, আপনার পরিচয় সম্পর্কে বলুন। আমার নাম মোহাম্মদ রাইসুল আত্তারি। মাশাআল্লাহ। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ি। মাশাআল্লাহ, মারহাবা। জি, আপনার পরিচয় সম্পর্কে বলুন। আমার নাম গোলাম ইয়াসিন আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা থেকে এসেছি। আমার বাড়ি চাঁদপুর। মাশাআল্লাহ, মারহাবা। জি, আপনার পরিচয় সম্পর্কে বলুন। আমার নাম মোহাম্মদ নোমান আত্তারি। মাশাআল্লাহ। আমি শাহজাহানপুর মাদ্রাসা থেকে এসেছি। মারহাবা। আমার বাড়ি নরসিংদী। মাশাআল্লাহ। জি, আমার নাম মোহাম্মদ তাওহিদ আক্তারি,
শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা থেকে এসেছি। মাশাআল্লাহ। আমার বাড়ি হাতিয়া নোয়াখালী। মাশাআল্লাহ। জি, নোয়াখালীতে আসেন না? মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ রাকিব আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা থেকে এসেছি। আমার বাড়ি চাঁদপুর। মাশাআল্লাহ, মারহাবা। তো ছোট বন্ধুরা, আমরা ছোট বন্ধুদের পরিচয় সম্পর্কে জানতে পেরেছি। আপনাদের ইচ্ছা করে না আমাদেরকে পরিচয় বলতে? আপনারা কল দেবেন, কল দিয়ে বলবেন আমার নাম অমুক, আমি এই স্কুলে পড়ি বা এই মাদ্রাসায় পড়ি এবং আমার বাড়ি এখানে। ইনশাআল্লাহুল কারীম আপনারা বলবেন। মাদিনী চ্যানেলে দেখেন টিভি স্ক্রিনের নিচে একটি ছোট নাম্বার আছে, এই নাম্বারে কল করবেন। তো ছোট বন্ধুরা, আমরা ছোট বন্ধুদের পরিচয় সম্পর্কে শুনেছি। ইনশাআল্লাহুল কারীম এখন গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এনার শানে কি শুনবো? ওয়াকিয়া শুনবো, ঘটনা শুনবো। প্রিয় ছোট বন্ধুরা, অপেক্ষায় ছিলেন ঘটনার বিষয়। ইনশাআল্লাহুল কারীম ঘটনা রয়েছে অনেক সুন্দর এবং চমৎকার, যে আমাদের গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি ইনি ইনার আম্মা জানকে সহযোগিতা করলেন। শুনবো তো আমরা? জি, আমাদের মা রয়েছে না? তো আমাদের মাকে আমরা কি করব? সহযোগিতা করব। আসুন এই ঘটনা আমরা মন দিয়ে শুনি। আনিসুল কাদরি নামক একটি কিতাব রয়েছে। এই কিতাবে সৈয়দ জব্বার রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এনার আম্মা যান রাতে যখন কোথাও কি করতেন? গমন করতেন অন্ধকার রাতে, তো আল্লাহ পাকের দয়ায় এনার কাছে একটি আলো চলে আসতো। কি চলে আসতো? আলো। অন্ধকারকে আলোকিত করে দিতেন ইনি, এবং খুব সহজে কি করতেন? পথগুলো অতিক্রম করে নিতে পারতেন। কেনই ভালো আসবে না? ইনি অনেক বড় আল্লাহর ওলিয়া ছিলেন, নেককার ছিলেন, পরেজগার ছিলেন, আল্লাহ পাকের ভয়ে কান্না করতেন, এবং এনাকে কোনো পর পুরুষ আজও পর্যন্ত ওনাকে দেখতে পারেনি। উনি যতদিন উনি হায়াতে ছিলেন কোনো পর পুরুষ ওনাকে কেউ দেখতে পারে নাই। প্রিয় ছোট বন্ধু, তিনি হচ্ছেন গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি এর আম্মা যান। তো একবার রাতে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির আম্মা যান জানুন বাড়ি থেকে বের হয়েছে, গমন করতেছিলেন, রাস্তায় বের হইলেন, তো হঠাৎ করে একটি আলো চলে আসলো তিনাকে কি দিতে? আলো দিতে। একটি নূর আসলো, নূরের মতো দেখতে আলো, তিনাকে আলো দিতে। তিনি ওই আলোতে পথ অতিক্রম করতে লাগলেন। তো এর মধ্যে দেখতে পেলেন ওই আলো হঠাৎ করে সরিয়ে গেল, এবং এনার সন্তান, বলুন তো এনার সন্তান কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এনাকে দেখতে পেলেন। দেখে বললেন, বাবা তুমি এখানে কেন? হঠাৎ করে তুমি চলে আসলা, এর রহস্য কি? তখন বলছেন এনার সন্তান, আম্মা জান আমি এই জন্য এসেছি আপনাকে সাহায্য করার জন্য। বলছি কী কারণে সাহায্য করার জন্য? বলছে এই আলো যে এটা হচ্ছে শয়তান আপনাকে বাধা দিতে এসেছিল। তো এই আলো দিয়ে আপনাকে সে কী করতো? তার জালের মধ্যে ফাঁসিয়ে নিত, এই জন্য আমি তাকে তাড়িয়ে দিয়েছি। এবং বলতেছে, আম্মা জান আমি আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য দোয়া করব। এনার আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, এবং আল্লাহ পাক এনার উপর দয়া করলেন, এবং একটি আলো চলে আসলো। গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি এই আলো এনার আম্মা জানকে দিয়ে দিলেন, এবং এনার আম্মা জান খুব সহজে পথগুলো অতিক্রম করতে লাগলেন। এবং কিতাবের মধ্যে এটাও এসেছে, এনার আম্মা জান যখনই বাড়ি থেকে বের হতেন তো সে আলো অটোমেটিক চলে আসতো। যখন অন্ধকারের রাত হইলে কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায় না? যে আমরা আধার ঘরের ভিতরে গেলে সুইচ দেয় না, কারেন্ট দিলে কী হয়ে যায়? আলো হয়ে যায়। যেমন এখানে আমরা আলোতে বসে রয়েছি, তাই না? তো এটা যদি আলো না থাকলে অন্ধকার হয়ে যাবে, তো রাত হলে তো অন্ধকার। তো এনার আম্মা যখনই বাড়ি থেকে বের হতেন তখনই সে আলো আল্লাহ পাকের দয়াতে চলে আসতো, এবং এনার আম্মা খুব সহজে পথগুলো অতিক্রম করতেন। ছোট বন্ধুরা, এই ঘটনা থেকে অনেক শিক্ষা দিচ্ছে আমাদেরকে। দেখেন আল্লাহর ওলি, তিনি আল্লাহর ওলি এমন ছিলেন যে আল্লাহর সান্নিধ্য এভাবে লাভ করেছেন যে ইনি এনার মা এনার বাবার প্রিয় সন্তান ছিলেন, এবং এনার মা এনার বাবা কি ছিলেন? আল্লাহ পাকের নেককার বান্দা এবং বান্দি ছিলেন। তো প্রিয় ছোট বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, ছোট বন্ধুরা আপনারা তো খুব মনোযোগ সহকারে শুনলেন, তো এর উপর আমল করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে থেকে কে বলতে পারবে এই ঘটনা থেকে কি শিক্ষা অর্জন করতে পারলেন? আমরা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করত। মাশাআল্লাহ, মারহাবা। জি, আপনি সঠিক বলেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কি করতেন? বেশি বেশি করে ইবাদত করতেন, এবং ইনার মা বাবাকে কি করতেন? খেদমতও করতেন। কেননা অনেক আল্লাহর ওলিরা যারা রয়েছে এনারা মা বাবার কি করতেন? খিদমত করতেন। কেননা মা বাবার দোয়া দ্বারাই তো মানুষ কি হয়ে যায়? আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়। মা বাবার দোয়া দ্বারাই মানুষের জীবনে কি চলে আসে?
সফলতা চলে আসে। তো ইনশাআল্লাহ আমরা কারা কারা আল্লাহ পাকের ইবাদত করব? সবাই করব। এবং মা বাবার খেদমত কারা কারা করব? ইনশাআল্লাহ। জি ছোট বন্ধুরা, এই ঘটনা থেকে অনেক কিছু আমরা শিক্ষা অর্জন করতে পারলাম। তো আমাদের উচিতও রয়েছে শুধু শুনবো না, এর উপর আমলও করব এবং অন্যজনকে কি করব? উৎসাহিত করব আমলের প্রতি। তো ছোট বন্ধুরা আমাদের পাশে রয়েছে, ডান পাশে ছোট বন্ধুরা, বাম পাশে ছোট বন্ধুরা। আসুন এনাদেরকে কিছু কোর্সেস করব, এটা ইসলামিক কুইজ হবে, দেখি কে কারা উত্তর দিতে পারে। আসুন আমরা প্রশ্নের দিকে চলে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি ছোট বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে নামাজের শর্ত কয়টি, কে বলতে পারবে? 1 নাম্বার পবিত্রতা অর্জন করা, 2 নাম্বার সতর ঢাকা, 3 নাম্বার কেবলামুখী হওয়া, 4 নাম্বার সময় সীমা হওয়া, 5 নাম্বার নিয়ত করা। জি আরেকটা কি হইতে পারে? তাকবীরে তাহরিমা বলা। মাশাআল্লাহ। জি 6 নাম্বার কি? তাকবীরে তাহরিমা বলা। নিয়ত কাকে বলে? নিয়ত অন্তরের ইচ্ছাকে বলে। মাশাআল্লাহ। যেমন যেমন আমি এখন জোহরের নামাজ পড়তেছি, তো জোহরের নামাজের ইচ্ছা থাকতে হবে, নিয়ত থাকতে হবে। আপনি সঠিক বলেছেন, মাশাআল্লাহ। জি আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে নামাজের ফরজ কয়টি, কে বলতে পারবে? আপনি বলবেন? জি বলুন। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বরে কিয়াম করা, 3 নম্বরে কেরাত পড়া, 4 নম্বরে রুকু করা। 4 নম্বরে রুকু করা। কয়টি হয়েছে? 4টি হয়েছে না 3টি? কয়টি? 4টি। কয়টি? ও আপনি বলছেন না, তো 4টি হয়েছে, আরও 3টি তো বলতে হবে। 5 নম্বরে সেজদা করা, 6 নম্বরে বৈঠকে বসা, 7 নম্বরে সালামের মাধ্যমে নামাজ শেষ করা। মাশাআল্লাহ, মারহাবা। আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, দেখলেন নামাজের বিষয় বলল, তো নামাজের বিষয়গুলো আমাদেরকে জানা উচিত। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট চোর। হায় হায়, নিকৃষ্ট চোর। কি চোর? নিকৃষ্ট চোর। জানেন কে নিকৃষ্ট চোর? ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে কি করে? চুরি করে। তো দুনিয়াতে চোর দেখছি না আমরা, পকেট মার দেখছি, হ্যাঁ মোবাইল চুরি করে, টাকা চুরি করে, এটা চুরি করে, ওইটা চুরি করে। এই চুরি ওই চোরগুলো কিছু বিক্রি করে নিতে পারে, উপার্জন করতে পারে। কিন্তু যে ব্যক্তি নামাজে চুরি করে, কিসে চুরি করে? নামাজে চুরি করে, ওই ব্যক্তি দুনিয়াতে অপদস্থ, আখিরাতেও অপদস্থ। তাহলে আমাদেরকে চোর থেকে বাঁচতে হবে না? দুনিয়ার চোরকে বলা হয় না নিকৃষ্ট, পকেট মারে এদেরকে বলা হয় না, কাকে বলা হয়েছে বলুন তো? নামাজে। তো ইনশাআল্লাহুল কারীম আমরা কি করব বলুন? নামাজ পড়ব, কিন্তু আমাদেরকে শুদ্ধভাবে পড়তে হবে, অর্থাৎ রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না। তো রুকু সিজদা আদায় করতে হবে। প্রিয় ছোট বন্ধুরা, আমরা প্রশ্ন জানলাম, তো আসুন আমাদের সাথে রয়েছে আমাদের ছোট বন্ধুরা, এনাদের কাছ থেকে আরও প্রশ্ন করি। যে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে সালামের সুন্নত কে বলবে? কোন মুসলমানের সাথে সাক্ষাৎ সালাম করা। মাশাআল্লাহ। জি প্রথম সালামকারের কাছে আল্লাহ তাআলা 90টি রহমত নাজিল করেন। মাশাআল্লাহ, মারহাবা। জি আপনাদের মধ্যে থেকে কে বলতে পারবে সালামের তার পরবর্তী সুন্নতগুলো? উনি যে 2টি বলছে, আপনারা কয়টি বলতে পারবেন? সালাম উত্তরকারীর উপর 10টি রহমত নাজিল হয়। প্রথম সালাম দেওয়া সুন্নত, যে প্রথমে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা, মারহাবা। আপনি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন ছোট বন্ধুরা। দেখলেন আমাদের ছোট বন্ধুরা কত ইসলামিক সুন্দর সুন্দর কুইজগুলো করা হলো, এনারা উত্তর প্রদান করলেন। আপনাদেরও ইচ্ছে করে না? তো মাদানী চ্যানেল টিভি স্ক্রিনে নিচে নাম্বার রয়েছে, আপনার এই নাম্বার কল করে ভয়েস দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনার পরিবারের কারো সহযোগিতা নিয়ে। তো প্রিয় ছোট বন্ধুরা, আপনারা অপেক্ষায় ছিলেন নাতে মুস্তাফা এবং মানকাবাদের, তাই না? তো আসুন আমরা মানকাবাদ শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি আসুন আমরা গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির শানে মানকাবাদ শুনবো। পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম,
পৌঁছে দিও মোর সালাম বাগদাদে ওহে মুসাফির পৌঁছে দিও মোর সালাম বাগদাদে ওহে মুসাফির পৌঁছে দিও মোর সালাম অশ্রু সজল নয়নে মুর্শিদকে দিও মোর সালাম বাগদাদে ডেকে নাও গৌসে পাক দরবারে দেখাও মোরে গৌসে পাক হে পীর গৌসে আজম সৌভাগ্য পাবো আমি কবে হে পীর গৌসে আজম সৌভাগ্য পাবো আমি কবে গিয়ে বলবে তাহার দারে আসবে কবে এই গোলাপ পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম চারিদিকে পড়েছে সারা তবু গুণগানের হে মুর্শিদ চারিদিকে পড়েছে সারা তবু গুণগানের হে মুর্শিদ শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এই গোলাপ পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম বাগদাদে ডেকে নাও গৌসে পাক দরবারে দেখাও মোরে গৌসে পাক দিদার করো হে মুর্শিদ কালেমা পড়াও হে মুর্শিদ দিদার করো হে মুর্শিদ কালেমা পড়াও হে মুর্শিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করিবে যখন তোমার গোলাম পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম বাগদাদে ডেকে নাও গৌসে পাক দরবারে দেখাও মোরে গৌসে পাক বাগদাদি ওয়ালা মুর্শিদ দুয়ারে ডেকে নাও মুর্শিদ বাগদাদি ওয়ালা মুর্শিদ দুয়ারে ডেকে নাও মুর্শিদ দেখিবে তোমার দরবারে প্রভাত নিশি গোলাপ পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম বাগদাদে ডেকে নাও গৌসে পাক দরবারে দেখাও মোরে গৌসে পাক আত্মাকে ডেকে মুর্শিদ বুকে টেনে নিও তুমি তারে আত্মাকে ডেকে মুর্শিদ বুকে টেনে নিও তুমি তারে মুছে কি হাসির সেই বাণী শুনবে তোমার গোলাম পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম পৌঁছে দিও মোর সালাম বাগদাদে ডেকে নাও গৌসে পাক দরবারে দেখাও মোরে গৌসে পাক মাশাআল্লাহ মারহাবা মানকাবাত শুনলাম হ্যাঁ খুব ভালো লাগলো তাই না তো বেশি বেশি করে মানকাবাত শুনতে হবে এবং আপনারা অপেক্ষায় ছিলেন নাতে মুস্তাফারও যে আমাদের সাথে রয়েছে আমাদের ছোট বন্ধু ইনশাআল্লাহুল কারীম আমাদেরকে নাত শোনাবে আপনাদের মধ্যে কে নাত পড়তে ইচ্ছুক আপনি পড়বেন মাশাআল্লাহ জি আপনি পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া
حبيب الله پڑھیے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ اے خالق مالک رب موحد اے خالق مالک رب موحد سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ صلوا علی الحبیب মাশাআল্লাহ মারহাবা ছোট বন্ধুরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরও শুনলাম এতেও নেকি রয়েছে এবং হে খালিক ও মালিক রব মহান তো আমাদের রব কি মহান ফকির বাদশা যারা সবাই রয়েছে সবাই কার মুখাপেক্ষী হ্যাঁ আমার রবের আমার আল্লাহ পাকের তো আমরা যখনই দোয়া করবে আল্লাহ তুমি তোমার ছাড়া তোমার ব্যতীত কারোর কাছে আমাকে কি করিও না মুখাপেক্ষী বানিও না এই আল্লাহ তুমি আমাকে তোমার মুখাপেক্ষী সদা সর্বদা রাখো এই দোয়া করবো ইনশাআল্লাহুল কারীম ছোট বন্ধুরা আমরা এতক্ষণ নাচ শুনলাম আমরা খুবই চমৎকার ঘটনা শুনলাম অনেক সুন্দর লাগলো অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারলাম তো আমি আপনাদেরকে বলবো এখন যদি আমাদেরকে শয়তানকে ধারণা দেয় যদি বলে এটা তো অনেক আগের এগুলো তো নতুন কিছু শুনতে হবে নতুন কিছু শিখতে হবে তো আমাদেরকে যখন কিছু ভালো লাগে তো বাসায় কি আম্মুকে বলি না কিছু ভালো কিছু রান্না করতে তা আম্মু কি রান্না করে পোলাও মাংস এগুলো রান্না করে না এগুলো খাবার কি নতুন না পুরাতন না এগুলো অনেক আগের খাবার কিন্তু আমরা নতুন মনে করে খাই না তো যখনই আমরা ইবাদতের বিষয়ে আমলের বিষয় শুনবো তো মনে করব নতুন দরকার এই রকম আমরা মন মানসিকতা সৃষ্টি করব না বলবো এইটাকে নতুন হিসাবে কি করব আমল করব তো ইনশাআল্লাহ তো ছোট বন্ধুরা এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিতে হবে তো আমি অবশেষে বলবো আপনাদেরকে এই অনুষ্ঠান আমাদের রবিউল সানি মাসের 11 তারিখ পর্যন্ত চলবে আপনারা প্রতিদিন দেখবেন এবং শুধু একা দেখবেন না সকলকে নিয়ে দেখবেন এবং অন্যকে দেখার জন্য উৎসাহিত করবেন তো আবারও আপনাদের সাথে পরবর্তী পর্বে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ প্রাণের গৌসে আজম জানের গৌসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন